এইটাকে কেউ স্থায়ী বাড়ি মনে কইরো না রে বাজান, এইটাকেই সব কিছু মনে কইরো না। কারণ মনকে বুঝায় ওরে মন, আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আসছিও আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছা, রওনাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। আরে দুনিয়ার ভিতরে যখন আসছিলাম, আরে বাদশাও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল, প্রধানমন্ত্রী ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল, আর রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির, কিন্তু এক কবরের যাত্রীরা আবার যখন কবরের পথের প্রতীক হইয়া রওনা করবা, আহারে প্রধানমন্ত্রীকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে। যখন ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে, বাজান প্রধানমন্ত্রীর জন্য তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকির তার জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। কবর যখন খুঁদবে, প্রধানমন্ত্রীর জন্য 3.5 হাত, ফকিরের জন্য 3.5 হাত। আসা একই অবস্থায়, যাওয়াও একই অবস্থায়। কবরের ভিতরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3 প্রশ্ন প্রধানমন্ত্রীর জন্য, 3 প্রশ্ন, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু 3 প্রশ্ন। আগে আসা একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কেউ বা বর্মেয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক এক কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে ঈমান এবং নেক আমলের উপরে ভিত্তি কইরা কোন রাস্তার ফকির আল্লাহর ফজল করবে, সে হইয়া উঠবে বাদশাহ, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে হইয়া উঠবে ফকির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মামুনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই রৌদ্র গরমের দিনে সহ্য হয় না, শীতের দিনে ঠান্ডা সহ্য হয় না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, বিপদ আপদের কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। বাজার ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী ঠিক মতো শুনতে চায় না, স্বামী ঠিক মতো কথা শোনে না, নিয়ম অনুযায়ী চলে না। শান্তি কোথাও নাই, আসলে অশান্তিতে ভরা। কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ কবরের যাত্রীরা শান্তি যদি চাও, আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও, কারণ ওই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। আর অশান্তির কিয়ামতের ময়দানে তার ভিতরেও কোনো ভেজাল নাই। এই কবরের যাত্রীরা যারা মুসলমান দাবি করে, যারা ঈমান আনছেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর হাবিবকে যারা আল্লাহর নবী বইলা স্বীকার করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বেহেশত জান্নাত বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার মালিকের বেহেশতে যাওয়া যাবে না। কলবের রোগগুলা জানা লাগবে, সেগুলা দূর করতে হবে। কলবের উল্লেখযোগ্য রোগের ভিতরে একটা হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, আর একটা হিংসা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, আর একটা রোগের নাম হলো দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত, টাকার মহব্বত, দুনিয়াদার দলের মহব্বত। এইটা অন্তরে একটা রোগ,
এইটা দূর করতে হবে। ওজব দূর করতে হবে, নিজের কাছে আশ্চর্য হওয়া, লোভ দূর করতে হবে। লোভের কারণে অনেক সময় মানুষ কুফুরি পর্যন্ত পয়সা যায়। বাজান অন্তরের রোগগুলো, আহারে গিবার শিকায়ত থেকে বাঁচা লাগবে। বাজান এই অন্তরের যে বিভিন্ন কুমন্ত্রণা থেকে বাঁচা লাগবে। এই রোগগুলা দূর করার জন্যই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে শরীরের রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। ঝিনাইদহ আমরা যখন মেডিকেলের ভিতরে যাব, এখানে ডাক্তার যখন চিকিৎসা করলো, বলতেছে ভাইজান আপনার যে রোগ হয়েছে এই রোগ এখানে চিকিৎসা হবে না, আপনি ঢাকায় যান, বড় চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা আছে। সেখানে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, আপনি বিদেশে যান, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি কইরাও তারপরেও কিন্তু আমরা চিকিৎসার জন্য তারপর বিদেশে যাই। কিন্তু এ কবরের যাত্রীরা যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। কিন্তু এ কবরের যাত্রীরা, আমার মালিক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবের রোগ নিয়ে যদি আমার কাছে আসো, ওই হসপিটাল বানায় রাখছি, তার নাম হলো জাহাল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না। বাজার চরমোনাইতে যারা আসেন যাওয়া আসা করেন, বাজার এই চরমোনাইয়ের তরিকার চিস্তিয়া সাবিরিয়া 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে এই কলবের রোগ দূর হওয়ার জন্যে। বাজান 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। 2 নম্বর আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। 3 নম্বর সপ্তাহে তালিম হালকায় যাওয়া লাগবে। 4 নম্বর মাসকে ইস্তেমায় কষ্ট করে সব বুঝে দিয়ে থাকা লাগবে। 5 নম্বরে চরমোনাইতে বছরে 2 বার মাহফিল হয়। ব্যাটারি চার্জের জন্য বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, চরমোনাই তরিকার এই ঔষধ পালন কইরা পরীক্ষা কইরা দেখো, যদি বাজান পরিষ্কারভাবে বলছি, যদি নিয়ম অনুযায়ী আদায় করার পরে যদি তোমাদের কলবের রোগ পরিবর্তন আসে না, এক কথায় আগে তুমি যেই গুণাগুলো করতা এখনো সেই গুণাগুলোই করতেছ, গুনার থেকে ফেরতে পারো না। তোমাদের ন্যাকের দিকে আমলের দিকে ঝোঁকে না। আগে চোখে পানি আসতো না, এখনো চোখে পানি আসে না। আগে কলম নরম হয় নাই, এখনো কলম নরম হয় নাই। তাইলে বুঝতে হবে চরমোনাই আমাদের এই ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী বাজান কাজ হবে না। বাজান চরমোনাই থেকে অন্যত্র কোথায় কোনো হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ, হক্কানি কোনো সিলসিলার সাথে জড়াইয়া তারপর হয়ে চিকিৎসা করো, কলবের চিকিৎসা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই কবরের যাত্রীরা, দুনিয়ার যেখানে কাজে যদি 5 বারও কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরে যাই যদি একবার কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে লক্ষ্য করে একটু মোরাকাবা করো। বাজার আজকে সাধারণ দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানের অবস্থানটা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয়ই দিবে না। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? তাহলে কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? পাওয়া যায়?
কিন্তু আজকে যারা মাহফিল আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিসি না ঠকছি? বলেন জিসি। আর যারা আসে নাই ঠকছে। এখন আপনি আর আমি বলি জিসি আর ওরা ঠকছে, কিন্তু এই বুঝটা বুঝবে কারা? শোনেন, আব্বাজান প্রায় বলতেন যারা মানুষ, এখন অনেক বলতে হুজুর আমরা মানুষ না, আর যারা আসে নাই বুঝে নাই তারা কি মানুষ না? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। শোনেন, দুনিয়ার ভিতরে একটা নিয়ম দেখবেন, যেই ধাতু যেই পরিমাণ মূল্যবান, ওই ধাতু দিয়া বস্তু তৈরি করলে তার মূল্য সেইভাবে হয়। যেমন লোহা দিয়ে যদি আপনি একটা আংটি তৈরি করেন, ওর যা মূল্য হবে, ওই আংটি যদি আপনি রূপা দিয়ে তৈরি করেন, দাম বাড়ছে না কমছে? কারণ ওই ধাতুর মূল্য বেশি। স্বর্ণ দিয়ে যদি ওই আংটি তৈরি করেন, আরো বাড়বে, কারণ ধাতুর মূল্য বেশি হওয়ার কারণে এই বস্তুর দামও কি বাড়ছে। হীরা দিয়ে যদি কেউ তৈরি করেন, আরো বাড়বে। একই সাইজের একই কায়দার আংটি, ধাতুর দামের পার্থক্যের কারণে মূল্য কিন্তু বাড়ছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। কি দিয়া? জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ জাতি সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। মূল্যর দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাইলে নূরের মূল্য সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। দ্বিতীয়, আগুনের সম্মান বেশি হওয়ার। তৃতীয়, মাটির সম্মান। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টি করছি সবচেয়ে বেশি সম্মানিত করে। কিন্তু কোনো নিয়মে কিন্তু মেলে না। মেলে? বস্তুগত ধাতুগত দিক থেকে মেলে না। কিন্তু মানুষ সম্মানিত হইল কিভাবে? এইটা বোঝার জন্যই মাহফিল, আর বুঝবার জন্য মাহফিল। কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে, ওই পার্সের কারণেই মানুষের সম্মান বাড়ে কমে। কথা ঠিক কিনা? যেমন একটা মোবাইল ছোট্ট পকেটের ভিতরে ধরে না, একটা মোবাইলের মূল্য 5 লাখ টাকাও তো হয়, আছে না? আর একটা মাদার গাছের আলমিরা, ও 6-7 লম্বা, অনেক পাশ বড়, বিশাল দেহ প্রকৃতির, ওর মূল্য হয় 1000-1200 টাকা। কথা ঠিক কিনা? এত বড় হওয়ার পরেও কিন্তু আর মূল্য কম। আর মোবাইল কিন্তু ছোট্ট হওয়ার কারণেও আর মূল্য বেশি। কারণ কি? মোবাইলের ভিতরে এমন একটা শক্তি, ক্ষমতা, তাম দুনিয়ার যে কোনো প্রান্তের সংবাদ, তাম দুনিয়ার সব কিছু ক্যাচ করে নিয়ে আসতে পারে। এমনকি তাম দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কথা বললে ছবিসহ দেখাও যায়, কথাও বলা যায়। কথা ঠিক কিনা? কিন্তু এই মোবাইলে পার যদি পুড়িয়ে যায়, ছাই পুড়িয়া ছাই, মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি বলে এই পার্স পুড়িয়া ছাই হয়ে গেছে, এখন এই মোবাইলের মূল্য কয় টাকা হয়? আর কোনো মূল্য আছে? ও ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি নাই। আর ওই যে আলমিরা মাথার গাছ দিয়ে তৈরি করছে, ও যদি পয়সাও যায়, তারপরে আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কথা ঠিক কিনা? তাই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হিসেবে ঘোষণা করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে কিন্তু এই মানুষ সম্পর্কে বলছেন উলাইকা কাল আনআম। এরপরে আল্লাহ বলেন বাল হুম আদাল। এরপরে আল্লাহ বলেন শাররুল বারিয়া। এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বললেন তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ বলতেছেন একেবারে আমার যত মাখলুকাত এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। তাহলে এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ। এখনই বুঝবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি? শুনছেন? এই দ্বিতীয় খলিফা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দলভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারে নাউযুবিল্লাহ, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কথার কথা কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়াইয়া গেছিল, আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছিল। আচ্ছা বলেন তো এর চেয়ে খারাপ আর হইতে পারে? আপনারাই বলেন, পারে? আচ্ছা, যখন আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রকাশ্যে সর্বপ্রথম ইসলামের পক্ষে দাওয়াত নিয়ে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল। আচ্ছা, এখন যে ইসলামের পক্ষে এসে স্লোগান দিয়ে রাস্তায় নামছে, এখন বলেন তো এই লোকটা সম্মানিত হয়ে গেছে না? কথা বলে না? একটু আগে ছিল জঘন্য খারাপ, এখন হয়েছে কি ভালো। আচ্ছা, একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল তখন তার চক্ষু দুইটাই তো ছিল, কয়টা? আর এখন ইসলামের পক্ষে আল্লাহর হাবিব সহজে এই ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু কয়টা হয়েছে? হাতের দিক থেকে কোনো পার্থক্য পাইছে? পায়ের দিক থেকে অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য হয় নাই না? তাইলে একটু আগে যেই লোকটা এত জঘন্য খারাপ সেই লোকটা এখন সর্বোৎকৃষ্ট হয়ে গেল। পরিবর্তনটা কোন জায়গায় হইল? একটা জায়গায় পরিবর্তন হয়েছে, কথা ঠিক কিনা? ওই পার্স যখন ভালো হয়ে গেছে তখনই তার সম্মান বেড়ে গেছে। ওই পার্সের নাম হলো আলোক। পার্সের নাম কি? বলেন বলেন বলেন। তাহলে এক কথায় মুখস্থ করতে হবে যে মানুষের সম্মান দাম বাড়ে কলবের উপরে ভিত্তি কইরা। বলেন বলেন, কির উপরে ভিত্তি কইরা? অনেকের তো কলবের খবরই নেই। কলবের কি নাই? খবরই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কোনো কারণ নাই। আল্লাহ হাবিব বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? শিক্ষক। এখন ওস্তাদ হিসেবে পাঠাইছেন, ছাত্র থাকা লাগবে না? ছাত্র হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝছেন? আল্লাহর হাবিব তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন ওস্তাদ হিসাবে, সাহাবায়ে কেরামদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়ে। সেই কাজের ভিতরে একটা কাজ হলো আমার হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সুবহানাল্লাহ।
কি শুদ্ধি করাইবে? অর্থাৎ কলবকে পরিষ্কার করাইবে। বলেন না, কি পরিষ্কার করাইবে? কলব পরিষ্কার করবে। আর আমরা বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ করি, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মাহফিলে আসছি, একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? বেহেশতে যাবে, চিরস্থায়ী শান্তির জায়গা কোথায় যাবে? আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবে, এই উদ্দেশ্যে আসছি না? এই উদ্দেশ্যে যদি আইসে থাকি, বেহেশতে যদি যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ পরিষ্কার কলব ছাড়া, এক কথায় ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন বলেন, মুখ খুলে বলেন না, আমি বলছি। এই কোরআনুল কারীমের এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরে 11টা কসম করার পরে বলতেছে, قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা কলব নামক ওই আত্মা পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যারা কলব নামক ওই পার্সকে পরিষ্কার করতে পারবে না, তারা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এখন কলব পরিষ্কার করা কি? বলেন ফরজ। বলেন বলেন বলেন, হ্যাঁ কথা ঠিক আছে না নাই? কলব যদি ঠিক না হয় তাইলে তার কাজের গতিবিধি ঠিক থাকে না, কথা কয় না? যাদের কলব খারাপ তাদের দেখবেন মিথ্যা কথা প্রকাশ হইতেছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু ইসলামের নামে দলও আছে, পা হইতে মাথা পর্যন্ত মনে হয় সব মিথ্যা, কথা ঠিক নেবে ঠিক? আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছিল আল আমিন। কি উপাধি পাইছিল? এইটা কারা? মুসলমানরা দেশে না জাতিরা দেশে? হ্যাঁ, আলামিন শব্দের অর্থ কি জানছেন? সত্যবাদী না? আলামিন শব্দের অর্থ কি? এর সে সত্যবাদী আর দুনিয়াতে ইতিহাসে দেখা যায় না, কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে, বলেন আবু বকরের পর কি লাগা? সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি? হ্যাঁ বলে সত্যবাদী। আচ্ছা পাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে হুকুম করছেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, ওই দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো যারা কি আসতে বলে সত্যবাদী। তাইলে পাইলাম আল্লাহর হাবিবের লকব উপাধি সত্যবাদী, সাহাবায়ে কেরামদের উপাধি সত্যবাদী। আল্লাহ বলতেছে সংস্পর্শে যারা সত্যবাদী, আর যারা মিথ্যা বলে এরা আল্লাহর হাবিবের শাগরেদ হইতে পারে? এরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে? এরা সিদ্দিকিন। এই ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কি দোয়া শিক্ষা দেয়? নামাজে পড়েন না পড়েন? কি পড়ছেন? কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি বলেন নাই যে আমার কাছে তোমরা দোয়া করো, মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। কি শিখাতেছে? আসতে বলেন, শিখাতেছে? তাই শিক্ষা কি দিয়েছে? যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান, কথা বলে না? এখন কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, আল্লাহর রাজি খুশি আসছে,
কোরআনুল কারীমে অন্য আয়াত আল্লাহ বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন, এরপরে কি? ওয়াস সিদ্দিকিন। এখানেও সিদ্দিকিন শব্দের অর্থ কি? আসতে বলে, আবার একটু মুখ খুললে বলে সত্যবাদী। না তাইলে সব জায়গায় পাইছেন সত্যবাদী সংস্পর্শে যাওয়া, তাদের সাথে সম্পর্ক রাখা। কিন্তু যারা ইসলাম নাম দিয়ে মিথ্যা বলে, এ কি আল্লাহর রসুলের দলভুক্ত থাকতে পারে? একটু বলেন না, বলেন বলেন। পারে পারে পারে। এই কপাল পোড়া। চরমনের কিছু মুজাহিদের কথা শোনা যায়, এরা নাকি এই জাতীয় নির্বাচনের সময় এরাও নাকি বিভিন্ন ধরনের স্থবির হয়ে গেছে, বিভিন্ন পথে হারছে। বাংলাদেশে কিন্তু ইসলামের পথে বাক্স কিন্তু একটাই ছিল, জাতীয় নির্বাচন। কারণ অন্য অন্য ইসলামী দল কেউ কি বলছিল যে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে? আমার জানা কিন্তু নেই, আপনাদের জানা থাকলে বললেন। বলছিল? তাই একটা দল বাংলাদেশে বলছে যদি আল্লাহ ক্ষমতায় নেয় ইসলাম অনুযায়ী দেশ চালাইবে, শরিয়া অনুযায়ী দেশ চালাইবে। শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে কি? কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এখন যারা চরমনের মুহিব্বিন মুজাহিদ দাবি করিয়া যারা এই ইসলামের বিপক্ষে অবস্থান নেছেন, আমি জেলা দায়িত্বশীল সহ বিভিন্ন দায়িত্বশীলদেরকে বলতেছিলাম, একেবারে জেলা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের যতগুলো সংগঠন আছে, মুজাহিদ কমিটি হোক, আন্দোলন হোক, সহযোগী যত সংগঠন হোক, এমনকি হালকা কমিটি হোক, আরও আদার যা আছে, এই পুরো ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা এই জাতীয় নির্বাচনের সময় চুপ রয়েছে অথবা তলে তলে অন্যত্র কাজ করছে অথবা প্রকাশ্যে অন্য কাজ করছে, এদেরকে কোথায়ও কোনো জায়গায় সদস্য পদেও কোনো দায়িত্বে রাখা যাবে না। যদি আর ব্যতিক্রম কেউ করেন তাইলে সে এই সংগঠনের আমিরের কথা মানেন নাই। কথা পরিষ্কার। সর্বনয় তো দলবাড়ি করতে চায় না, কিছু স্বচ্ছ, কিছু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই চরিত্রবান করতে চায়। কথা বুঝছেন? ওই গেছিলাম সেদিনকার তো বাগেরহাট মাহফিলে, বাগেরহাট মাহফিলে যাওয়ার পরে এখন পুরান এক মুজাহিদ সে এসে আমাকে বলছে, হুজুর আমারে মাফ করিয়ে দেন। কে কি হয়েছে, মাফ করবো খালি? করে হুজুর আমি নির্বাচন অন্য প্রার্থীর পক্ষে কাজ করছি। আচ্ছা, কিন্তু হুজুর ভোটটা হাত পা খাইয়ে দিছি বলতেছে। আমি বলি আপনার এই ভোট দেওয়ার কোনো মূল্য নাই, আপনি যে ক্ষতিটা করছেন ইসলামের আর সর্বনাই, আপনার এই ভোট দিয়ে কোনো মূল্য নাই, আপনি আমার সামনে দিয়ে সরেন। হ্যাঁ কইতেছে হুজুর মাফ করিয়ে দেন। আমি করে শোনেন, ইসলামের পক্ষে জাতীয় নির্বাচনে বাক্স ছিল একটা, কথা ঠিক না? এক বাক্সের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, মাপ অন্যায় করলে করছেন আল্লাহর সঙ্গে, আপনি মাপ চাইলে আল্লাহর সঙ্গে চান। আর একটা কথা, আপনি চরমুনাইর পরিচয় দিয়া, চরমুনাইর মুরিদ দাবি করিয়া আপনি পরিচয় দিয়া চলবেন না। কথাটা বুঝাইতে পারছি? আর আপনারাও যারা চরমুনাইর সাথে জড়ানোর পরেও আপনাদের জ্ঞান আমাদের সে বাইরে গেছে, বুঝ বেশি হয়েছে, তারা চরমুনাইর পরিচয় দিয়ে চলবেন না। যেদিকে ভালো লাগে সেদিকে যান, হুদুদি এখানে এসে ঝামেলা বাজাইয়েন না, আর এখানে ইসলামকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। এই নির্বাচন, এই যে রাজনীতি করে কি মনে করছেন? আব্বাজান থেকে শুরু করে উজান বাইতে বাইতে আইছি। উজান বোঝেন? মানে স্রোতের বিপরীত, কারণ নাম দিছে ইসলাম। আর যখন নাকি এই সমঝোতার মূল কারিগর তো ছিলাম আমি। কথাটা বুঝেন?
যখন নাকি কওমি ঘরানা সব ওই দলগুলোকে এক জায়গায় নিয়ে আসছি, রাস্তার পথে যাইয়া জামাতায় সে যোগ হয়েছে, এই লাগে আরও দুই একটা দল যোগ হয়েছে। যখন থেকে তারা ঘোষণা দেয় ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, আর যখন ঘোষণা দেয় বৈষম্য দূর করব, মেয়ে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, এই বৈষম্য কি আমি করছি? মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্য করছে কি? বৈষম্য এখন কাকে বুঝায়? ইমান থাকে, হ্যাঁ পাগলামি মনে করছেন? হ্যাঁ, যেই কথা বলতেছে আব্বাস রহমাতুল্লাহ আলাই, তিনি বলতেন বিপদেই আছে। বলে কি? বলে 4 জন অন্ধ গেছে হাতি দেখার জন্য। 4 অন্ধ কোথায় গেছে? এখন অন্ধ কি চোখ দিয়ে হাতি দেখে না হাত দিয়া? হাত দিয়ে তোগাই মগাইয়া পাইছে হাতির সুর একজনে, আর একজনে পাইছে হাতির পা, আর একজনে পাইছে হাতির শরীর, আর একজনে পাইছে হাতির কান। এখন 4 জন 4 রকমের দেখে, এখন 4 অন্ধ এক জায়গায় হয়েছে। জিজ্ঞেস করে ভাই হাতি কেমন দেখলা? এখন যে সরু দেখছে, বলে ভাই হাতি তো দেখলাম বিরাট মোটা, কাশির মতো লম্বা। হাতির সুর বিরাট লম্বা না? আচ্ছা। আর একজনে জিজ্ঞেস ভাই তুমি কিছুই দেখো নাই, হাতি তো দেখলাম খাম্বার মতো মোটা, যে পা পাইছে। আর একজনে বলে ভাই হাতি দেখলাম তো কুলার মতো চ্যাপটা, যে কান পাইছে। আর একজনে বলে হাতি দেখলাম বিরাট ঘরের মতো, যে শরীর পাইছে। এখন ঝগড়া বাজছে না বাজে নাই? এখন সবাই সবাই ঠিক আছে না? এখন চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, কিরে তোরা ঝগড়া করিস কে? বলে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। তখন সে পুরো বিষয়টা বুঝতে পারছে, আসলে হাতি তোরা চোখ দিয়ে দেখে নেই, ওরা তো দেখছে হাত দিয়ে তোগাইয়ে মগাইয়ে, যেরকম যে পাইছে সেরকমই সে মন্তব্য করছে। বলতে আছে তোরা এই চুপ কর, তোরা ঝগড়া করিস না, এই তোরা পূর্ণ হাতি কেউ দেখো নাই। আসলে 4 জিনিস মিলে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? ইসলাম বর্তমানে এই খেয়ে দেয়, অনেকে বুঝছে গেল। আর একজনের শখ হাতির ভিতরে একটু বাঘ অঙ্কন করবে, বাঘ। অনেকে আছে না শখ, ওই যে অঙ্কন করে হাতের মধ্যে। এখন একজনের কাছে বলে ভাই আমার তো খুব বড় শখ, আমাকে হাতের ভিতরে একটা বাঘ আঁকিয়ে দেন। তা বাঘ যখন হাতের ভিতরে আঁকবে, ফোটা ফোটা দেওয়া লাগে না, এখন ফোটা দিতে যাই ব্যথা পায়। কলে ভাই থামেন তো, কি করতেছেন? কলে বাঘের মাথা আঁকতেছি। কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো আর খাইবে লইবে না, ওর মাথা না থাকলে কি হয়, ওটা বাদ দাও। তা ঠিক আছে, আর একটা অঙ্কন শুরু করছে, জন আবার ফোরা, ভাই থামো, কি হয়েছে? কলে কি আঁকো? কলে বাঘের ফ্যাট। আইস বেটা, হাত থাকবে, বাঘ থাকবে হাতের মধ্যে, ওকে বেটা খাইবে, পেট বাদ দিয়ে। তা বাদ দিয়ে আবার একটা অঙ্কন করে, এই চিল্লেই ওঠে। এখন যা যা অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ, এখন বাঘ আঁকিয়ে দাও। এখন এই অঙ্কনকারী বলতেছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের লেজ নাই, যেই বাঘের পা নাই, যে বাঘের কান নাই, এইরকম বাঘ আমি তো ভালো কথা আমার বাপেও দেখেনি, আমার 14 গোষ্ঠী কেউ দেখেনি। যে বাঘ আমি দেখি নাই, এই বাঘ আমি অঙ্কন করব কিভাবে? কথা ঠিক কিনা? নাম তো ইসলাম আছে, কোন জায়গায় ইসলাম নেই। এই ইসলাম বাপের পর শুনিও নাই, দেখিও নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেও নাই। কথা ঠিক না? এই জন্য আমার আর কলম যেগুলো খারাপ, এই কলমের বড় একটা রোগ হুব্বু দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। এই মোহের কারণেই যত গন্ডগোল বাজে, এই মুজাহিদ কমিটি সহ বিভিন্ন জায়গায় তালাশ করে দেখবেন এই মোহ কাজ করতেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তার রসুলকে বলতে পারেন, হে রসুল আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রসুল আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন যে আপনার উম্মত এবং আমার বান্দা বান্দিরা, তাদের নামাজ, তাদের রোজা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, তাদের রাজনীতি, তাদের সমস্ত কিছু একমাত্র হবে উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশির জন্যে। কথা ঠিক কিনা? এই জন্য কলব ভালো করা লাগবে। আর এই কলব ভালো করার জন্যই এই যে চরমনাই তরিকা পীর মুরিদি, আর এই কলব ভালো করার জন্য ঔষধ খাওয়া লাগবে। আর এই তরিকার পাঁচ ঔষধ এখন তো অনেক পুরের মুজাহিদরা ছাইরেই দিস ছাড়ছে না। ওই যারাই ঠিকমতো ঔষধ পালন করে না ওদের ভিতরে ভেজাল ঢোকে। আমি যতটুকু দেখছি, তথ্য নিছি, পাইছি, কথা ঠিক না? এই রোগ ভালো করার জন্যই তরিকার ঔষধ বাজার। কষ্ট যত হোক এই ঔষধ ছাইলেন না, এই ঔষধ ঠিকমতো পালন করেন। কারণ আমাদের উদ্দেশ্যকে কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না, এছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে জায়গা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের দাম বাড়ে কমে কির উপরে ভিত্তি করিয়া? বলেন, কলবের উপরে ভিত্তি করিয়া। বলেন বলেন বলেন। তার বাস্তবতা উদাহরণ বেশি, আর দেবো কি? এই একটা উদাহরণ দিয়া অন্যদিকে যাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, দুনিয়া চলার জন্য কোনো গুণ কিন্তু তার নাই। বলে তা কি? বংশের দিক থেকে নিচু, হাফস বংশের লোক ছিল, আছে না বংশ নিচু? ওদিকে আবার চেহারা শরীর কালো, কালো মানুষ দেখছেন কি ডকপত আছে, ওই কালো চেহারা। ওদিকে আবার তার আব্বাই ছিল গোলাম, তিনিও গোলাম। তাই গোলামের ছেলে গোলামের মূল্যটা কি আছে বললো? ওদিকে আবার শিক্ষার দিক থেকে বকালাম, শিক্ষা বলতে দস্তখত জানতো না। ওদিকে আবার পয়সা টাকার দিক থেকে নিচ্ছ, কোনো টাকার মালিকই নেই। কারণ গোলামের ছেলে গোলাম, টাকা পাইবে কোথায়? কথা ঠিক কিনা? ওদিকে আবার জবানটাও তোতলা। দুনিয়া চলার জন্য গুণ আছে কি? কথা কয় না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কত! আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। ভাই জিবরাইল কিসের খরমের আওয়াজ? হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। বেহেশতের ভিতরে আল্লাহর হাবিবের আগে কেউ ঢুকতে পারবে না। যেই বাহনের উপরে আল্লাহর হাবিব বসা অবস্থায় বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত আল্লাহর হাবিব করছিলেন। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর হাবিব যখন বলে বেলাল ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদে আসলো। আল্লাহর হাবিব মিম্বারের ভিতরে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না?
আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল আপনি কি বলছেন? ফজরে আজান তো অন্য অন্য দিনে আর ভালোভাবে আজকে হয়েছে। বলে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। বেলাল আজান না দিলে অন্ধকার পরিষ্কার হবে না। কি বোঝেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই সম্মান বাড়ে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আল্লাহর হাবিব সহ বসা। এক সাহাবী মসজিদের দরওয়াজা থেকে মসজিদে ঢুকছে, এখনো পুরোপুরি অজুর পানি শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, এই তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। পরদিন আবার একই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও। দেখে ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ নবী বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও। দেখে একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নবী যাকে বেহেশতের লোক বলছেন, এ বেহেশতে কোনো সন্দেহ আছে? তাহলে ঈমান থাকবে? আচ্ছা, থাকবে। তাইলে এখন চিন্তা করছে সাহাবায়ে কেরাম, এ কি আমল করে যে আমলের কারণে বেহেশতের সুসংবাদ বারবার পাইতেছে। একজন যাই তার বাড়িতে মেহমান হয়েছে, দেখতেছে এই সুফি চাপি রাত্রে কি আমল করে। দেখে আল্লাহর বান্দা এসার নামাজ আদায় করিয়া খানা দানা খাইছে বা আগে পরে খাইছে। খাওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি দোয়া করছে? ঘুমের দোয়া করছে। ওই আস্তের উপরে ঘুম। আবার যখন সুবহ সাদেক হয়েছে, আল্লাহর মধ্যে দোয়া বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটা ওজু টুজু সাইরা এই জামাতে মসজিদে নামাজ পড়ছে। এরপরে ধরেন অন্য হালাল রুজি কামাইয়ের জন্য কাজ করে চলে গেছে। ভিন্ন কোনো আমল রাত্রে আর পাওয়া যায় না। সাহাবী চিন্তা করলো যে ব্যাপার কি, এ তো তেমন কোনো ব্যতিক্রম আমল কিছুই দেখলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে তাকে বেহেশতের সুসংবাদ দিল, কারণ কি? তা মনে করছে আজকে একটু অসুস্থ থাকতে পারে, তা আর একদিন থাইকে দেখি, হয়তো ব্যতিক্রম আমল পাওয়াও যাইতে পারে। পরদিন দেখে একই আমল, খুব পার্থক্য নেই। পরদিন দেখে একই আমল, পার্থক্য তেমন নাই। এখন সে চিন্তিত যে কোন আমলের কারণে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুসংবাদ দিল। তাহলে সেই চিন্তা করে আর তার কাছে জিজ্ঞেস করে, ভাই আমি যে আমলগুলো আপনার দেখলাম, এর থেকে ব্যতিক্রম কোনো আমল আপনার আছে? আমল মানে কাজ। বলে না ভাই, এর সে ব্যতিক্রম কোনো কাজ আমার আমল আর নাই। এই বলে ব্যাপার কি? আর চিন্তা করে আর হাঁটে। তখন সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। বলে কি আমল? বলে আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছেন, কাজ হোগা, কাজ হোঙ্গা, কাজ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। হে আল্লাহর বান্দারা, কলবকে পরিষ্কার করেন। যাদের কলব পরিষ্কার, তারা কখনোই তারা সুদের সাথে জড়াইতে পারে না, ঘুষের সাথে জড়াইতে পারে না, মিথ্যার সাথে জড়াইতে পারে না, জুলুমের ভিতরে জড়াইতে পারে না, বেপরদায় জড়াইতে পারে না, ধোঁকাবাজিতে জড়াইতে পারে না, জুলুমে জড়াইতে পারে না। কথা ঠিক কিনা? সবসময় নিজেকে নিজে সবসময় অপরাধী মনে করে, ছোট মনে করে। কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হয়ে গেছে, তখন নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে। আর যখন কলব ভালো হয় না, তখন নিজেকে নিজে অনেক বড় মনে করে। কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব নামক পার্সের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এই কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? একটু আসতে বলেন, বলেন লাগবে। তাই কলব পরিষ্কার করার জন্যে হাদিসের ভিতরে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন করিয়ে ঔষধ দিয়েছেন। তার ভিতরে একটা হলো বেশি বেশি মৌতের মুরাকাবা। কথা বোঝেন? বেশি বেশি আল্লাহর জিকির করা, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, আর সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে থাকা। কথা ঠিক কিনা? কারণ কি তা জানেন, এর ইতিহাস তার অভাব নাই। বাবা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? ওই জমানার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম না, বিশ্ববিখ্যাত বাবা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব হুজুর, তার ওস্তাদ মুরব্বী, সে বলতেছেন, বাবা শামস তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, এই পাত্রটাকে একটু গরম করে আসতে পারো? কলে হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। এখন শামস তিবরিজি রওনা করে যায় কই? রোম দেশে যায়, রোম দেশ। এখন যাই জিজ্ঞাসা করে, ভাই আমি তো আসছিলাম একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য উদ্দেশ্য? কলে আমি একটু মাওলানা জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করতে চাই। কোথায় পাবো? কলে আপনি এখানেই অপেক্ষা করেন, এই পথ থেকেই জালালউদ্দিন রুমি দেখবেন ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, তার আশেপাশে সাগরেতের কোনো অভাব নাই। অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম তো, সাগরেতের অভাব। তাই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো জালালউদ্দিন রুমি। হ্যাঁ, এরপরে হঠাৎ দেখে খুব জাকসব সহকারে মাওলানা জালালউদ্দিন রুমি আসতেছে, ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে অনেক সাগরে। যখন তার কাছাকাছি আসছে, শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরছে। জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন? ব্যাপার কি? কলে ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। কলে আচ্ছা মাশাআল্লাহ। তাহলে ভাই বলেন তো এলেম কাকে বলে? কি প্রশ্ন করছে? বিশ্ববিখ্যাত একজন আলেম, তাকে এলেমের সংজ্ঞা জিজ্ঞে, পরিচয় জিজ্ঞে, তারিফ জিজ্ঞে। এ হাস্যস্কর না? কথা বলে না? মায়ের কাছে মামু বাড়ির গল্প করে, কথা বলছে, মায়ের কাছে মামু বাড়ির গল্প। তাই মামু বাড়ির গল্প করে মায়ের কাছে, মায়ের বাড়ি কোনটা? কথা বলছেন না? বলছেন? তাহলে যারা নাকি এলেমের ধারক বাহক, তাদের কাছে পরিচয় আছে এলেমের পরিচয়। এখন সে তো বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এলেমের পরিচয়, তারিখ, সংজ্ঞা দিচ্ছে। শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই এলেমের পরিচয় হয় নাই। এলেমের পরিচয় কি বলেন আপনি? এলেমের পরিচয় হয় না? তা আপনি বলেন তো এলেম কাকে বলে? শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এলেম বলা হয় ওই জ্ঞান অর্জন করাকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে বলেন, নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে নিজে বলে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান মেম্বার, এমপি, মিনিস্টার, আমি সভাপতি, সেক্রেটারি, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি অমুক টমুক সমুক। এই আমি 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 নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, এর নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে তাকে জড়াইয়া ধরছে। হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, এমন এলেম শিক্ষা পাইল, এমন এলেম শিক্ষা দিল
এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সাগরে হইতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোন দুনিয়ার পিছনে পড়লা? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हे बड़ लोक आमार बाबारा, धनी आमार बाबारा, हे बड़ वंशेर आमार बाबारा, बड़ शिक्षित आमार बाबारा, हे पर्दार आড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা চিন্তা করো, কোন দুনিয়ার ভিতরে আছি, আবার এখান থেকে কোথায় রওনা করব। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়ার একটা মুসাফির খানা। কি খানা? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কি খানা? রাস্তায় পথিক চলতেছে, রাস্তার পথিক মুসাফির, তার যে হালাত থাকে, তোমার এই দুনিয়ার ভিতরে হালাত এইভাবেই থাকবে। এইটাকে কেউ স্থায়ী বাড়ি মনে কইরো না রে বাজার, এইটাকে সব কিছু মনে কইরো না, কারণ মনকে বুঝায় ওরে মন, আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আসিও আমার মালিকের ইচ্ছায়, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। আরে দুনিয়ার ভিতরে যখন আসছিলাম, আরে বাদশাও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল, প্রধানমন্ত্রী ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল, আর রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির, কিন্তু এক কবরের যাত্রীরা আবার যখন কবরের পথের প্রতীক হইয়া রওনা করবা, আহারে প্রধানমন্ত্রীকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে। যখন ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে, বাজান প্রধানমন্ত্রীর জন্য তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকির তার জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। কবর যখন খুঁদবে, প্রধানমন্ত্রীর জন্য 3.5 হাত, ফকিরের জন্য 3.5 হাত। আসা একই অবস্থায়, যাওয়াও একই অবস্থায়। কবরের ভিতরে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3 প্রশ্ন প্রধানমন্ত্রীর জন্য, 3 প্রশ্ন, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু 3 প্রশ্ন। আগে আসা একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কেউ বা বর্মেয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক এক কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে ঈমান এবং নেক আমলের উপরে ভিত্তি কইরা কোন রাস্তার ফকির আল্লাহর ফজল করবে, সে হইয়া উঠবে বাদশাহ, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে হইয়া উঠবে ফকির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই রৌদ্র গরমের দিনে সহ্য হয় না,
শীতের দিনে ঠান্ডা সহ্য হয় না, আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, বিপদ আপদের কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। বাজান ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী ঠিক মতো শুনতে চায় না, স্বামী ঠিক মতো কথা শোনে না, নিয়ম অনুযায়ী চলে না, শান্তি কোথায়ও নাই। আসলে অশান্তিতে ভরা, কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ কবরের যাত্রীরা শান্তি যদি চাও, আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও, কারণ ওই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। আর অশান্তির কিয়ামতের ময়দানে তার ভিতরেও কোনো ভেজাল নাই। এই কবরের যাত্রীরা যারা মুসলমান দাবি করে, যারা ঈমান আনছেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর হাবিবকে যারা আল্লাহর নবী বলে স্বীকার করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বেহেশত জান্নাত বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার মালিকের বেহেশতে যাওয়া যাবে না। কলবের রোগগুলা জানা লাগবে, সেগুলা দূর করতে হবে। কলবের উল্লেখযোগ্য রোগের ভিতরে একটা হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, আর একটা হিংসা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, আর একটা রোগের নাম হলো দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত, টাকার মহব্বত, দুনিয়াদার দলের মহব্বত। এইটা অন্তরে একটা রোগ, এইটা দূর করতে হবে। ওজব দূর করতে হবে, নিজের কাছে আশ্চর্য হওয়া, লোভ দূর করতে হবে। লোভের কারণে অনেক সময় মানুষ কুফরি পর্যন্ত পয়সা যায়। বাজান অন্তরের রোগগুলো, আহারে গিবার শিকায়ত থেকে বাঁচা লাগবে। বাজান এই অন্তরের যে বিভিন্ন কুমন্ত্রণা থেকে বাঁচা লাগবে। এই রোগগুলা দূর করার জন্যই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে শরীরের রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। ঝিনাইদহ আমরা যখন মেডিকেলের ভিতরে যাব, এখানে ডাক্তার যখন চিকিৎসা করলো, বলতেছে ভাইজান আপনার যে রোগ হয়েছে, এই রোগ এখানে চিকিৎসা হবে না, আপনি ঢাকায় যান, বড় চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা আছে। সেখানে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, আপনি বিদেশে যান, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি কইরাও তারপরেও কিন্তু আমরা চিকিৎসার জন্য তারপর বিদেশে যাই। কিন্তু এ কবরের যাত্রীরা যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। কিন্তু এ কবরের যাত্রীরা, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবের রোগ নিয়ে যদি আমার কাছে আসো, ওই হসপিটাল বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না। বাজার চরমোনাইতে যারা আসেন, যাওয়া আসা করেন, বাজার এই চরমোনাইয়ের তরিকা, চিস্তিয়া, সাবিরিয়া, 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে এই কলবের রোগ দূর হওয়ার জন্যে। বাজান 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে, 2 নম্বর আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে, 3 নম্বর সপ্তাহে তালিম হালকায় যাওয়া লাগবে, 4 নম্বর মাসিক ইস্তেমায় কষ্ট করে সব বুঝে দিয়ে থাকা লাগবে, 5 নম্বরে চরমোনাইতে বছরে 2 বার মাহফিল হয়। ব্যাটারি চার্জের জন্য বিনা ওজোরে কামাই দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, চরমোনাই তরিকার এই ঔষধ পালন কইরা পরীক্ষা কইরা দেখো, যদি বাজান পরিষ্কারভাবে বলছি, যদি নিয়ম অনুযায়ী আদায় করার পরে যদি তোমাদের কলবের রোগ পরিবর্তন আসে না, এক কথায় আগে তুমি যেই গুণাগুলো করতা, এখনো সেই গুণাগুলোই করতেছ, গুনার থেকে ফেরতে পারো না। তোমাদের ন্যাকের দিকে আমলের দিকে ঝোঁকে না। আগে চোখে পানি আসতো না, এখনো চোখে পানি আসে না। আগে কলম নরম হয় নাই, এখনো কলম নরম হয় নাই। তাইলে বুঝতে হবে, চরমোনাই আমাদের এই ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী বাজান কাজ হবে না। বাজান চরমোনাই থেকে অন্যত্র কোথায় কোনো হক
হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ, হক্কানি কোন সিলসিলার সাথে জড়াইয়া তারপর হয়ে চিকিৎসা করো, কলবের চিকিৎসা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই কবরের যাত্রীরা দুনিয়ার যেখানে কাজে যদি 5-12 কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরে যাই যদি একবার কেউ ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে লক্ষ্য করে একটু মোরাকাবা করো বাজার। আজকে সাধারণ দুনিয়ার আগুন, আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করো। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে দেওয়ার পরে বাজার ডানের দিকে তাকাইয়া যখন দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন না পারবা দিক বিদিক হারাইয়া আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে, ওর নেমো খারাপ, দুনিয়ার ভিতরে তোকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্যে। ইবাদত অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্যে। ওরে নেমো খারাপ, দুনিয়াতে আমার হুকুম অনুযায়ী চলার জন্যে তোদেরকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম এবং তোদেরকে আমি পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছিলাম। বাজান আম হিল হুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করছিলাম। এই স্বাধীনতার ভিতরে যা মনে করে তা করবি। এই স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে কোনো বাধা দেব না। কারণ আমি তাকাইয়া তাকাইয়া দেখছি কাফেরের দলের আমার হাবিবের উপরে পর্যন্ত আক্রমণ কইরা আমার হাবিবের মাথা মুবারকে হেলমেট পর্যন্ত ঢুকাইয়া ফেলছিল। আমার হাবিবের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া আমার হাবিবের জুতা মুবারক পর্যন্ত আটকে গেছিল। আখারে ওই স্বাধীনতার ভিতরে আমি কিছু বলি নাই, আমি শুধু তাকাইয়া তাকাইয়া শুধু দেখতে রয়েছি। কারণ আমি কিচ্ছুই বলবো না। ঠিক ভালো করে মনে রাখি, স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, আরে আমি চক্ষু দিছিলাম দেখার জন্যে, নেয়ামত চক্ষু পাইয়া দেখছো। আরে কান দিছিলাম শোনার জন্যে, নেয়ামত পাইয়া কান দিয়া শুনছো। জবান দিছিলাম কথা বলার জন্যে, জিহ্বা পাইয়া কথা বলছিলি। হাত পাও দিছিলাম কাজের জন্যে, নেয়ামত পাইয়া কাজ করছিলি। ব্রেন দিছিলাম পড়াশোনা করবি, ব্যবসা বাণিজ্য করবি, সম্পদ গুছাইছো, বড় মেয়া হইছো, অফিসার হইছো। এই নেয়ামত দিছিলাম আমি মাওলা। আমার সমস্ত নেয়ামত ভোগ করিয়া যখন আমার হুকুম মানো নাই, ও ফেরেশতারা, এই কবর কিন্তু আর কবর থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর কিন্তু আসল কবর না। কোনো
কোনো আল্লাহর বান্দা বান্দির কবরে একটা বেহেশতের বাগান হয়ে যাবে। এ আমার দয়ার মালিক আমার জন্য আমাদের সকলের জন্য কবুল করে নিয়েন। আল্লাহর হাবিব বলেন, যারা ঠিক মতো প্রশ্নের উত্তর কবরও দিতে পারবে না, আরে তাদের কবরেই কবর থাকবে, তাদের কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, আহারে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন নাফরমানের কবরের ভিতরে একটা দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। ওই সাপের কেমন বিষ হবে? আল্লাহর হাবিব বলেন, জমিনে দিকে মুখ করিয়া ফুক দিলে গাছপালা মাথা জাগাতে পারতো না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ বাজান, এরপরও কত ঘটনা আমার মালিক দুনিয়ার মধ্যেও দেখায়। বাজান, সেদিনকার আমি আল্লাহু আকবার, আমি মাহফিল করে আসছিলাম, আল্লাহু আকবার। সেখানে দায়িত্বশীলরা বলতেছে, হুজুর এই হিজলার মধ্যে হুজুর চরমনে এক মুজাই ছিল, চরমনায় তরিকার খুব পাগল ছিল, সবসময় মাওলার জিকির করত। হুজুর কয়েক বছর পর যখন তার কবর ভেঙে গেল, দেখি হুজুর একেবারে কবর কাপড়ের কাপড় সহ লাশ তাজা পইয়া রয়েছে। তখন বাজার সেই কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করিয়া সেদিনকে আসলাম। কুড়িগ্রাম গেছিলাম, চরমনায় মুজাহিদ ছিল। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেল, আরে 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করিয়া আসছি। বাজান, যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে কাপড়ের কাপড় সহ তাজা দেখায়। নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। কত দুর্ঘটনা বাংলাদেশে আমাদের অনেক জানা খবর নিয়ে দেখছি, যত দুর্ঘটনা কবরের মাঝে মাঝে মালিক দেখায়। বাজান, হারে বেনমাজি হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনমাজি, বেপরদায় চলন্যা, মিথ্যাবাজ, জালেম, বাজান বিভিন্ন দুর্নীতিবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। পাহাড় পরিমাণে যদি গুনাহ ভুলে চুকে হয়ে থাকে, আমার মালিকের দরবারে যদি দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে আশায় বৈশা বৈশা দিন রাত্র কাটাই, অনেক বাঁচবো, অনেক কিছু করব, কিন্তু নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। কখন কার কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, মালিকের কাছে মাপ চাও, তাওবা করো। আবাজা তাওবাতুন নাসুহা, খালেস তাওবা করে মাওলার কাছে মাপ চাও। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আর মালিকের কাছে দোয়া করো, মালিক আমাদের কাছে হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন।